গান্ধী যখন এখান থেকে ইংল্যান্ডে যান তাকে যেতে দেবে না, তারপর যখন ফিরে আসলেন তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। সেই সময় ধারণা ছিল যে এই ভারতবর্ষের বাইরে আর কোনো দেশ নাই, এর বাইরে গেলেই বেরিয়ে গেল। কয়েক বছর আগে আমি কাশ্মীরে গিয়েছিলাম। ওখানে ওনার বাড়ি বিহারে। আপনারা জানেন এখন বিহার দুটো স্টেটে ভাগ হয়েছে, একটা বিহার আর একটা ঝাড়খণ্ড। উনি মুসলমানদের অবস্থা ভারতবর্ষে দেখতেছেন। উনি ভারতবর্ষের তিনটে, ইনক্লুডিং কাশ্মীর ইউনিভার্সিটি সহ তিনটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি আমার কাছে উনি যখন শুনলেন আমিও ভাইস চ্যান্সেলর, আমার সাথে শেয়ার করলেন। উনি বললেন আমার পরিবারের যারাই পাকিস্তানে গিয়েছিল তারা কেউ বেঁচে নাই, পুরা ফ্যামিলি। আপনি যেটা বললেন যে তাহলে কে সেই আমরা ভুল করছিলাম। 1947 সালের 27শে রমজান সবে কদর রাত্রে 10 লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে পাকিস্তান হয়েছিল। বহু লোক জানতাম আমরা কোনোদিন পাকিস্তানে যেতে পারবো না, যেমন উনি আসেন নাই, কিন্তু তারা তাদের জীবন, তাদের অর্থ, তাদের সম্ভ্রম সব দিয়েছিলেন। পাকিস্তানের আইডিয়াটা ছিল একটা ইসলামের ল্যাবরেটরি হবে, তারপরে ডেমনস্ট্রেট করে সারা বিশ্বে দেখানো হবে। এবং আল্লামা ইকবাল যেহেতু ফিলোসফার ছিলেন, সাধারণত ফিলোসফাররা লিবারেল হয়, ক্যাথলিক হয়, এবং ডেমোক্রেসির দুটো পা, মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি। একটি হচ্ছে রুল অফ দি মেজরিটি, অধিকাংশ লোকের শাসন, বাট এট দি সেম টাইম প্রোটেকশন অফ দি মাইনরিটি। এই যে বিশিষ্ট পলিটিক্যাল সায়েন্টিস্ট বসে আছেন এখানে, তা তো হলো না। ওই জন্য যেটা বললেন এখনো সেই ক্যাম্প, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? তাদের ঘর বাড়ি আমরা দখল করছি। দিকে আমি যাচ্ছি না। আল্লামা ইকবালের যে ধারণা ছিল, কে জন্য বলছেন দ্য রিকনস্ট্রাকশন অফ দ্য রিলিজিয়াস থট ইন ইসলাম, চিন্তার এখন কিন্তু সময় পাল্টে গেছে। এক সময় ভারতবর্ষের কথাই চিন্তা করেন, গান্ধী যখন এখান থেকে ইংল্যান্ডে যান তাকে যেতে দেবে না, তারপর যখন ফিরে আসলেন তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। প্রায়শ্চিত্ত মানে কাফারা দেয়া। কিভাবে করতে হয় সেগুলো বলতে চাচ্ছি না, একটু অবনক্সাস। কিন্তু পৃথিবীর এমন কোনো, সেই সময় ধারণা ছিল যে এই ভারতবর্ষের বাইরে আর কোনো দেশ নাই, এর বাইরে গেলেই বেরিয়ে গেল, বিধর্মী হয়ে গেল। এখন কিন্তু পৃথিবীর এমন কোনো বড় জায়গা নাই, এমনকি ছোট টাউনশিপ যেটা ইংরেজিতে বলে, সেখানে ভারতীয়রা না আছে এবং প্রবল প্রতাপের সাথে না আছে। আগে যে আমিও তো ফিলোসফার, এবং আমি বিলেতে আল্লামা ইকবাল থেকে বেশি বছর পড়াশোনা করেছি। আচ্ছা, একটা খুশির কথা আপনাদের আমি বলি, সেটা হলো আমরা কিন্তু আল্লামা ইকবালকে পড়াচ্ছি অন্ত্র, কখনো কখনো বন্ধ হয় নাই। আল্লামা ইকবাল কিন্তু আমাদের একজন এলাম নাই, আপনারা জানেন কি না? আল্লামা ইকবাল অনারারি ডক্টরেট ঢাকা ইউনিভার্সিটি দিয়েছিল, এবং সেটা কিন্তু ওনাকে বের করে দেওয়া হয় নাই, উনি আছেন সেখানে। এবং বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক ইউনিভার্সিটি এবং তার অ্যাফিলিয়েটেড যেখানে অনার্স মাস্টার্স আছে, সেখানে সবাইকেই ফিলোসফিতে আল্লামা ইকবাল পড়তে হয়। আল্লামা ইকবালকে পড়তে হয়, ইমাম গাজালিকে পড়তে হয়। ইমাম গাজালি যখন এসেছিলেন তখন মানুষ দুনিয়ার আখিরাতের দিকে খুব ঝুঁকে গেছিল। তখন আল্লামা ইকবাল, ইমাম গাজালি বলে একটু দুনিয়ার দিকে তাকাও। আর আল্লামা ইকবাল যখন আসলেন তখন তো সারা পৃথিবী, আমি একটু আগে দেখতেছিলাম, ইকবাল মাত্র কি প্রতিভাবান, 3 মাসে জার্মান ভাষার মতো ভাষা শিখেছেন। 1 বছরের মধ্যে মিউনিক থেকে পিএইচডি করেছে। আমার ডিপার্টমেন্টে একজন মিউনিকের পিএইচডি আছে শিক্ষক, এখন এটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ওনার 13 বছর লাগছে মিউনিক থেকে পিএইচডি করতে। আল্লামা ইকবাল 1 বছর, 6 মাসের মধ্যে বারেটলাম। প্রথম উর্দুতে ইকোনমিক্সের বই লেখা। লন্ডন ইউনিভার্সিটিতে তিনি অ্যারাবিক পড়াতেন, উর্দুতে ইকোনমিক্সের বই প্রথম সারা ভারতবর্ষে।
এবং একমাত্র কবি যিনি দুই ভাষায় অসাধারণ। আমি অনেক কথা বলতে বলতে যাচ্ছি না, আমি যেটা কথা শেষ করতে চাচ্ছি, আমাদের কিন্তু আবার রিকনস্ট্রাকশন, রিলিজিয়াস থট, পোস্ট রিকনস্ট্রাকশন করতে হবে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এক ধর্মের লোক আছে। আপনারা কে কী ভাবেন আমি জানি না, যদি ভাবেন আইডল থট অফ এ ফিলসফার, একজন দার্শনিক অলস ভাবনা। কাজে আপনি এই যে ওয়ান, আসলে কি উম্মা আমরা যেটাকে বলি, উম্মা মানে কিন্তু একটা জিওগ্রাফিক অবস্থার, মানে হু আর কনফাইন্ড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল টেরিটরি অফ এ ন্যাশন, এরকম না কিন্তু। চীন হামারা হিন্দুস্তান মুসলিম, এর মানেটা কি? যেখানেই থাকুক না, ইজ অনারেবল মেম্বার অফ দি উম্মা। আমাদের মধ্যে এখন যেটা দরকারি উম্মাটিক কনসাসনেস। আপনি বলবেন, এবং ইসলাম বলতে কোনো একক জিনিস আছে? এই কদিন আমি গেছিলাম আমাদের এখানে, আর 2-3 মিনিট, একটা কোরআনিক মুভমেন্ট, আহলে কোরআন বলে এদেরকে, যে যত রকম ফাসাদ করতেছে ফিকা, আহলে হাদিসরা কি বলে, যত গোলমাল করতেছে ফিক নিয়ে, এক মস্তার ব্যাপারে, শুধু নামাজের থেকে শুরু করে সালাম ফিরাম পর্যন্ত 1000। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলছেন যে আমার নজরেই 1000 ডিফারেন্স আছে। পাবলিক তো খালি জোরে আবেন আর বুকের না এখানে হাত বাঁধবে এই নিয়ে, কাজে গোলমাল করতেছে ফিক, কাজে ফিকা বাদ দাও। এরপর আসলো যে না, গোলমাল করতেছে হাদিস, এই সহি হাদিস, মৌজুদ হাদিস, জয়ীফ হাদিস, হ্যান ত্যান, বাদ্য হাদিস, আহলে কোরআন। ওদের এক সেমিনার মধ্যে গেছিলাম, আগামী মাস সঙ্গে ডেকেছে বক্তৃতা প্রেস ক্লাবে করার জন্যে। তাই বললাম, যদি আমরা কোরআনও ফিরে আসি, কোরআন শরীফের কোনো একক অর্থ আছে? যে আমার কাছে একজন একটা 3 ভলিউমে তিনি তফসির লিখে পাঠাইছেন, তার মধ্যে সে শুনলে আশ্চর্য হবা, ফিলের অর্থ করছে হাঙ্গুর। আরবি ভাষায় অনেক অর্থ আছে না? এবং যখন 2 বছরের মধ্যে ভারত তার কনস্টিটিউশন করলো, আমাদের কিন্তু 9 বছর লেগেছিল। পাকিস্তান became independent in 1947 and we got the first constitution in 1956. কাজী ইসলামটা তো জিনা সাহেব বলতেন, তোমার কনস্টিটিউশন কি হবে? দি কোরআন উইল বি দ্য কনস্টিটিউশন। যেখানে ওয়ান্স ইউ এন্টার ইনটু দি কোরআন, আপনি দেখবেন হাজারো মানে, যে নামাজের, সালাতের কত রকমের মানে। আবুল হাশিম সাহেব, বিখ্যাত চিন্তাবিদ, একটা মজার কথা বলে শেষ করি। 72-তে ঢাকা ইউনিভার্সিটিতে এক সেমিনারে সিদ্ধান্ত হলো, আসরের থেকে মগরিব পর্যন্ত আমি বলবো, আল্লাহ মাফ করুক উনি চলে গেছেন, মগরিবে থেকে উনি বলবেন। তো সলিমুল্লাহ মুসলিম হলে, তখন মুসলিম বাদ হয়ে গেছে 72-তে, আমি তো 60-এর দশকের ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে। তো উনি বললেন ঠিক আছে, উনি বক্তৃতা করো, আর ওই দিন বড় মিলাদ হবে, ইত্যাদি ইত্যাদি হবে। বহু লোক যারা নামাজ পড়েন তারাও ভালো কি বলে তাবারুকের জন্য আসছে। উনি বললেন, অ্যাজ ওয়াজ ডিসাইডেড, তুমি আসর থেকে মগরিব পর্যন্ত বলো, মগরিবের থেকে এশা পর্যন্ত আমি বলবো। আবুল হাশিম সাহেব তো চোখে দেখতে পেতেন না। তারপরে যখন আপনার আসরের আজান হলো, উনি বললেন যে দেখো, আমি তো চোখে দেখতে পাই না, আমার বাইরে সলিমুল্লাহ মুসলিমদের মসজিদটা খুব ভালো, ওইখানে একটা চেয়ার দিয়ে বসাও, আর আমার মুখে একটা সিগারেট ধরাও দেওয়া, আমি বসে থাকি, আজ নামাজ কালাম হবে, এরপরে মগরিবের সময় পোলা পান্তা ওনারও মারবে আমারও মারবে। কি আছে যেখানে সব লোক যারা নামাজ পড়ে না তারা মসজিদে সমাবেত হচ্ছে, আর আজান হয়ে গেলে উনি বললেন আমারে মসজিদ দেখতে পারি করো। তারপরে আমি সিগারেট খাই, যেটা আমি নিজে ধরাইতে পারি না, ধরায় দাও। তারপরে যখন মগরিবের আজান হবে, নামাজ পড়ার পরে আমি ইসলামের বক্তৃতা করবো। আমার মাপ করে আর জীবনে আনবো না। উনি নামাজে ব্যাখ্যা দিতেন, সুন্দরভাবে কথা বলা, মিষ্টি করে, এটা জানা করবে। কাজে যে আমি শেষ করি যে কোরআন শরীফ, আহলে কোরআন হলে আপনার যে সমস্যার সমাধান হবে তা কিন্তু না। আমাদের দেশও দেখেন, একজন এইটাই ইমান, একটু হচ্ছে এইটাই কুফুর। কাজে তুলনামূলক ধর্মের একজন নগণ্য ছাত্র হিসেবে আপনার যে বলি, বিষয়টা মাত্রই সহজ না। কে মুসলিম, কেউ মুসলমান, কার ব্যাখ্যা কে দেবে, কে জাজমেন্ট দেবে? কাজে আল্লামা ইকবালের কথা কখন নতুনভাবে ভাবার প্রয়োজন আছে। আমি কি আপনার কথাটাকে আমি উপস্থাপন করতে পারছি? তবলিগ জামাতের লোকেরা দাবি করলো যে এদেশে খ্রিস্টানদের আমরা কাজ করতে দেবো না, তারপর তোমাদের আমরা তবলিগ জামাত আসতে দেবো না। এই কদিন আগে দেখেছেন, এই গত দুর্গাপূজার সময় উত্তরাতে মিছিল করছে যে আমরা এই দেশে দুর্গাপূজা করতে দেবো না। ওরা সেটা কাছে আমরা মসজিদ ভেঙে ফেলাবো। ভারতে
আনঅফিসিয়ালি 40 কোটি মুসলমান। আপনার পাকিস্তানে 22 কোটি, আমাদের প্রায় 20 কোটি। কত হলো? আর ভারতের লোক সংখ্যা সব দেয়া ভারতবর্ষের লোক 145 কোটি। এবং আমরা যখন এখানে কেউ ছিল না, তখন আমরা এই দেশ জয় করছি না? আমি 1971 সালে বলতাম 93,000 সশস্ত্র বাহিনী, পাকিস্তান আর্মির সবচেয়ে ট্রেন্ড, তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, জামাত ইসলামী, নিজাম ইসলামী, আরো কত, তারা পরাজিত হলো। আর জয় করছিল কারা? যারা ভাষা বুঝতো না। আমাদের মধ্যে শব্দের ইসলাম আছে, হাকিকতের ইসলাম নাই। ছবি আছে, ফটো আছে, ফটোর বাপরে কেউ ভয় পায় না, ফটোর বন্দুকটা কেউ, ওর মধ্যে জান থাকতে হবে। এই যে উনি বললেন আমাদের জান নেই, আমি খাবো। মুসলমান ইতিহাস সবচেয়ে জালিম বলা হয় হাজ্জাজ বিন ইউসুফকে। তিনি যখন শুনলেন যে করাচির ওইখানে জলদস্যুরা কয়েকটা মেয়ের সম্ভ্রম নষ্ট করছে, তারা সেখানে উঠে চিৎকার করলো। উনি ছাদের উপরে যে বলছে যে আমি আসতেছি, সৈন্য পাঠাচ্ছি। এই জন্য আমি এটা আগে ভাবি নাই, আপনার কাছে আমি ভেবেছি। আমরা ভাবি বাংলাদেশ এমন একটা দেশ যার একদিকে সমুদ্র আর 3 দিকে অমুসলমান রাষ্ট্র। এটা আমাদের একটা আফসোস। আমি অনেকদিন আজকে আমার চোখ খুলে দিলেন আপনি, আমার এই ভাই, উর্দু স্পিকিং ভাই, যে আমাদের ইসরায়েলের 4th রাষ্ট্রে তো মুসলমান, আদার দ্যান দি মেডিটেরিয়ান সি, বঙ্গোপসাগর ছাড়া। কাজে বিষয়টা তো সহজ না। কাজে আপনি এটা ভাববেন, এই যে একদম আবেগ করে আনলেন যে আপনি খালি ইসলামী রাষ্ট্র করলেন। হ্যাঁ, কোনটা ইসলামী রাষ্ট্র, কোনটা? আর একটা কথা বলি, ইসলামী রাষ্ট্র মানে মুসলমানদের রাষ্ট্র না, কিন্তু নীতির রাষ্ট্র। যেখানে মুসলমানের এগেইনস্টে রায় দিয়েছে, ও অনেক কথা, সবই তো আপনি লেখাপড়া জানা। কাজে একটু আমাদের আই ওয়ান্ট টু প্রনাউন্স এ ওয়ার্ড অফ ওয়ার্নিং, সতর্ক হতে হবে। অত সহজ না বিষয়টা। আপনি বলবেন আর সব বন্ধ হয়ে যাবে। এই জন্য সহজ, ওভার সিম্পলিফিকেশন ইজ ভেরি ব্যাড। ইউ নিড টু বি কেয়ারফুল, ইউ নিড টু হ্যাভ ফোর্স, স্পিরিচুয়াল ফোর্স, মেটেরিয়াল ফোর্স। সূরা হাদীদ আল্লাহ নাজিল করছে, যাকে আমি তো বললাম একবার শুরু করলে শেষ করতে পারে না। আপনারা ভালো থাকবেন, তবে উই নিড টু রিড আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের পুনর্পাঠ করতে হবে। আর হুবহু আল্লামা ইকবাল, আমার ইকবাল, আমি তো ইকবালের উপরেই মানানি নাই। আমি মনে হচ্ছে আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, এবং তার ভিত্তিতে আমাকে পুনর্বিচার করতে হবে একটা সময়ের পরিপ্রেক্ষিতে। আমি যখন ছোট ছিলাম, জিন্নাকে যখন জিজ্ঞেস করলো আপনি এক সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, হি ওয়াজ অনলি পারসন হু ওয়াজ সাইমালটেনিয়াসলি প্রেসিডেন্ট অফ বোথ কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। তো এটা কেন করলেন আপনি? উনি বলেন আমি তো একমাত্র ব্যারিস্টার, একমাত্র পলিটিশিয়ান যিনি কখনো জেল খাটেন নাই। উনি বললেন আমি তো এক সময় ছোট ছিলাম, উলঙ্গ ছিলাম। তাই বলে এখন কাপড় পরছো কেন? তুমি উলঙ্গ ছিলেন। অবস্থার পরিবর্তনের সাথে ব্যবস্থার পরিবর্তন হয়। বিশ্ব পরিস্থিতি অনেক পাল্টে গেছে। কাজে ইকবালকে আবার আমি বলতেছি, ইকবালকে আমরা পড়বো, রিডিট করতে, পুনর্পাঠ করতে হবে। আপনি বহু তফসির আমার পড়ে গেলেও কোনো প্রয়োজনই নাই, মাথাতে বহু লজিক পড়ে গেলেও প্রয়োজনই নাই, নতুনভাবে আনতে হবে। কিন্তু এই যে কমিশন ইসলাম, এই যে একে জিজ্ঞেস করলাম, আমার অত্যন্ত স্নেহভাজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর মাসুদকে, শিক্ষাবিদের মধ্যে সে নাই। আমি গত 62 বছর পড়াইতেছি, শিক্ষাবিদের মধ্যে আমি পড়ি না। আছে কোনো কমিটির মধ্যে? কারা এই শিক্ষাবিদরা? কারা এই চিন্তাবিদরা? কারা এই রাষ্ট্রবিজ্ঞানের অধীন? অনাহুতভাবে গেছিলাম পুলিশ কমিশনে, পুলিশের ড্রেস চেঞ্জ করলে হয়ে যাবে ভিতরের মানুষটা। আপনারা ভালো থাকবেন। আমি তো গুনাহগার মানুষ, আর পাপী হইতে চাই না। নামাজ রক্ত চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।